আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। কেমন আছেন? বৃষ্টি ভেজা দিনে আজকের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। ছোট ভাইকে রিসিভ করব বলে চলে এলাম এয়ারপোর্টে। সকাল সকাল এয়ারপোর্টের পরিবেশটি আমার কাছে ভালোই লাগছে, আর বিশেষ করে যেহেতু বৃষ্টি আরও ভালো লাগছে। তো বাসা থেকে সকালে কিছুই খেয়ে আসিনি, ফজরের পরে বের হয়েছি। তো ভাবলাম আমার সাথে আমার একজন বেয়াই আছে, বললাম যে চলুন কিছু খেয়ে নেই, ক্ষুধা লেগেছে। তো আমার বিয়াই বলছে, ভাইয়া চলেন, ওইদিকে ভালো একটা হোটেল আছে যেটার খাবার অনেক ভালো এবং আপনার সুস্বাদু। তো বললাম ঠিক আছে চলুন। যদিও বৃষ্টিতে ভিজছি, তবে ছাতা কিন্তু খুলিনি, কারণ আমি ভিজে যাই, আমার ছাতা যেন না ভিজে। জানেন তো, ছাতা ভিজে গেলে এটাকে ক্যারিং করাটা অনেক কঠিন। এই যে চলে এলাম আমাদের সেই পরিচিত হোটেলে। এখন আমরা হোটেলে ঢুকবো, কিছু খাবো। হাত ধোয়া শেষ, এবার অপেক্ষার পালা কখন নাস্তা আসবে। পরিবেশটি ভালোই লেগেছে, যদিও বৃষ্টি মুখর ছিল, অনেক মানুষজন ছিল। আর বিদেশ থেকে এসে এই ধরনের পরিবেশে অনেকেই নাস্তা করে। এই যে দেখতে পাচ্ছেন, লাগেজ নিয়ে চলে এলো এখানে। আমি বলছি, আমি আমার বেয়াই চলে এলাম এখানে নাস্তা খেতে। আগে একটু পানি খেয়ে নিলাম। আপনারা জানেন তো, খাবার আগে পানি খাওয়ার জন্য। বিসমিল্লাহ। মোটামুটি ভালো। ডিমটাও কিন্তু সেরকম স্বাদের ছিল। নাস্তা খাওয়া শেষে ভাবলাম একটু চা খাবো, কিন্তু চায়ের দোকানের পরিবেশটি ভালো লাগেনি। আর বিশেষ করে কনডেন্স মিল্ক দিয়ে চা বানানোর কারণে আমি এটি পছন্দ করি না। যারা কনডেন্স মিল্কে চা খান, আমি তাদেরকে নিষেধ করব, কখনোই কনডেন্স মিল্ক দিয়ে চা খাবেন না, এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষে চা আর খেলাম না। এবার চলে যাচ্ছি আমাদের এয়ারপোর্টের ভিতরে, আমাদের ঢুকতে হবে, কারণ আমাদের মোটামুটি লেট হয়ে গিয়েছে। তো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের অনেক কষ্ট হচ্ছে, বৃষ্টি তারপরে পানি সব কিছু মিলিয়ে। ছোটো ভাইয়ের জন্য ভাবলাম নাস্তা নিয়ে নিই, ডিম আর পরোটা তার জন্য নিয়ে নিলাম। পরিশেষে নাস্তা খাওয়ার পালা আমাদের শেষ। এই যে দেখতে পাচ্ছেন, আমার বেয়াইকে নিয়ে রাস্তা পার হচ্ছি, খুব সাবধান। অনেকে রাস্তা দুদিকে না তাকিয়ে পার হয়, আর সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছি। যেহেতু আমরা দুজন এসেছি, সেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি। এখান থেকে যাওয়ার সময় আমরা গাড়ি নিয়ে যাব, সেই পরিকল্পনাই আমাদের। খুবই বাতাস, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা যদি স্বচক্ষে না দেখতেন, কখনোই বিশ্বাস করতেন না। এয়ারপোর্টের কাছাকাছি চলে এলাম। এখানে একটি বট গাছ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা বেবি দাঁড়িয়েছিল পাশাপাশি, বট গাছের অনেকগুলো শিকড় ছিল, তা আমি একটু ধরে দেখলাম, কারণ এই সুযোগটি সবসময় হয়ে ওঠে না, সেই জন্য। ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন, সত্যি করে বলবেন, আপনার কি ফুল পছন্দ না? এই যে দেখুন কি সুন্দর রজনীগন্ধা। আপনারা কি জানেন আমার কি ফুল পছন্দ? আমার কিন্তু রজনীগন্ধা পছন্দ, পাশাপাশি গোলাপও পছন্দ। তো অনেকেই ওয়েটিংয়ে আছে তার পরিবারের জন্য, দেখতে পাচ্ছেন গাড়িতে প্রিয়জনের অপেক্ষা করছে, কখন আমার মা বলছে আমার ছেলে আসবে, ওয়াইফ বলছে আমার হাজব্যান্ড আসবে। অল্প 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 করে বৃষ্টি হচ্ছে। এখানে অনেকগুলো ড্রাইভার অপেক্ষায় আছে গাড়ি নিয়ে, যে ওনাদের ক্লায়েন্ট আসবে আর তাদেরকে নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে চলে যাবে। মোটামুটি ভিতরে চলে এলাম, দেখতে পাচ্ছেন অনেকেই ওয়েটিং আছে। এই বেচারা তো অপেক্ষায় থাকতে থাকতে নাক ডিকে ঘুমাচ্ছে।
এই যে দেখুন, এই ভদ্রলোককে দেখে প্রথমে মনে করেছিলাম হিরো আলম, ভাবছিলাম ওনার সাথে দু একটা ফটোশ্যুট করব। পরে দেখি না, এটা হিরো আলম না, এটা আমাদের জিরো আলম। এই যে ভাই দুবাই থেকে এসেছে, অনেক লাকেজ নিয়ে এসেছে ফ্যামিলির জন্য, পরিবাররা অনেক খুশি। অপেক্ষার সময়টা অনেক কঠিন, যে যার জন্য অপেক্ষা করে সে বুঝে তার জ্বালাটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন, কখন ওনাদের আত্মীয় স্বজনরা বের হবে আর কখন বাসায় যাবে। আর তার চেয়ে বড় কথা হলো, অপেক্ষাটা তো আনন্দের, এই অপেক্ষাটা কিন্তু অনেক আনন্দের। এই যে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক, ওনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। ওনার সন্তানরা, ওনার নাতিরা নিতে আসছে, ঠিক আছে। উনি সম্ভবত বিদেশে ছিলেন দীর্ঘদিন, তো অনেকগুলো লাকেজও নিয়ে আসছে। তো ওনাকে ওনার ফ্যামিলির লোকজন আসছে রিসিভ করার জন্য ফুল দিয়ে। সত্যি এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখুন, শত শত মানুষ অপেক্ষায় তার প্রিয়জনের জন্য। এই অপেক্ষাটা যে কতটা কষ্টকর এবং কতটা আনন্দদায়ক, এটা আপনারা দেখে উপলব্ধি করতে পারছেন। অনেকেই কাছ থেকে ভিতরের পরিবেশটি দেখার সুযোগ হয় না, কিভাবে বিদেশিরা তাদের লাগেজ নিয়ে ভিতর থেকে বের হয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনি এটি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমি নিজেই ক্লান্ত হয়ে গিয়েছি। ভাই, তুমি কখন আসবে? তাড়াতাড়ি আসো। ওনাদের অনুভূতিগুলো আমি অনুধাবন করার চেষ্টা করছি। কিভাবে খুঁজতেছে দেখো, কখন আসবে, এই বুঝি এলো, এই বুঝি চলে এলো, এই যে হাত দেখাচ্ছে, এই যে আমি এখানে, দেখো আমাকে একটু দেখো, এই যে আমি এখানে। এই যে দেখেন, ওনারা দুইজন ওনাদের প্রিয়জনের জন্য অপেক্ষায় রয়েছে ফুল নিয়ে। বেচারা ভদ্রলোক অনেকগুলো লাকেজ নিয়ে আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আমার মনে হয় ওনার মেজাজটা অনেক খ্যাটখেটে হয়ে গেছে। দেখুন, একটু কেমন গরম গরম ভাব। দীর্ঘদিন পরে দুই বন্ধুর সাথে সাক্ষাৎ, কোলাকুলি করছে এবং লাগেজ নিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে খুব সাবধান থাকতে হবে। এই লোকটাকে আমার সন্দেহ হচ্ছিল, মনে হচ্ছিল পকেট মার। দেখুন চলন বলনগুলো কেমনটা ছিল। দেখতে দেখতে আবার আরেকটু পরিবেশে চলে এলাম। দেখুন ওনারা ফুল ক্রয় করছে ওনাদের আত্মীয়র জন্য। সত্যি ফুলগুলো কিন্তু ভালো লেগেছিল। আমি ওখান থেকে না কিনে ভিতরে একটি জায়গায় এই ফুলগুলো পাওয়া যায়, দোকানের পাশে। অর্থাৎ যখন আপনি এয়ারপোর্টের ভিতরের দিকে প্রবেশ করবেন, ডান দিকে দেখবেন কিছু দোকান রয়েছে, আর সেই দোকানে কিন্তু এই ফুলগুলো বিক্রি করা। সেখান থেকে কিন্তু আমি কিছুটা কমে নিতে পেরেছি এবং ভালো ফুল নিতে পেরেছি। দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ব্লগ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।